বিসমিল্লাহির রহমানির রহিম। লাল হলুদ সবুজ এটা হচ্ছে আমাদের একটা ভূমিকম্প বিষয়ক সংস্থা, স্বেচ্ছাসেবী সংস্থা। এটা হচ্ছে আমাদের এই যে এরকম একটা ফর্ম আছে, ফর্মটা দেখেন ভালো করে। এরকম ফর্ম। এটা কি ফর্ম ভাই? এটা হচ্ছে আপনার একটু ফর্মটা দেখেন ভালো করে, দেখেন না? সদস্য ফর্ম, স্বেচ্ছাসেবী সদস্য ফর্ম। হ্যাঁ, সদস্য ফর্ম। এই ফর্মে মানে আপনার সাধারণ পাবলিক যারা আছেন এই ফর্মে আপনারা এই করবেন, আবেদন করবেন। আবেদন করে আপনারা এই হবেন, সদস্য হবেন। সদস্য বলতে কি স্বেচ্ছাসেবক হবেন? হ্যাঁ, স্বেচ্ছাসেবক সদস্য হবেন। হওয়ার পর বাংলাদেশের আমাদের যে মানে বিল্ডিং গুলা আছে এগুলা মানে বেশিরভাগ বিল্ডিং আপনার ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, তো এই ঝুঁকিপূর্ণ বিল্ডিং থেকে আমরা যেন মানে নিজেকে রক্ষা করতে পারি, এবং কোন সময় ভূমিকম্প হয় সেটা বলা যায় না, ঠিক আছে? তো এই ভূমিকম্প থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করতে পারি এবং নিজের মানে জনগণকে যেন আমরা রক্ষা করতে পারি, সেই উদ্দেশ্যে আমরা কাজ করতেছি, ঠিক আছে? তো সবার প্রতি আপনার বার্তা কি বলেন? সবার প্রতি বার্তা হচ্ছে আমার মানে সবাই আমাদের এই চ্যানেলটা আপনারা ই করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, করে আমাদের পাশেই থাকবেন। হ্যাঁ, না আপনাদের কাজটা কি? চ্যানেল তো সাবস্ক্রাইব, কাজটা হচ্ছে টোটাল পাবলিক সাধারণ জনগণের সাথে আমাদের কাজ করা, এবং তাদেরকে আমাদের মানে ভূমিকম্প বিষয়ক মানে বার্তা আমাদেরকে পৌঁছায় দেওয়া, তারা যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়, এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। আমাদের কাজ হচ্ছে বাংলাদেশের বড় বড় শহর যেগুলা ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, এরকম জায়গাতে যে ভূমিকম্প যে সময় হবে ওই সময় আমরা যাতে মানে এইসব বড় বড় শহর আপনাদের কার্যক্রম? হ্যাঁ, বড় বড় শহরে আমাদের কার্যক্রম আছে এবং থাকবে। কার্যক্রম বৃদ্ধি করার জন্য আমরা কার্যক্রম বৃদ্ধি করব। যদি কেউ চায় যে মানে আমাদের সংগঠনের সদস্য হবে, মানে এদের সাথে জড়িত হবে, আমরা তাহলে তাদেরকে এই সংগঠনের সাথে আমরা নিতে পারি। তাদেরকে এই ফর্মগুলো কিভাবে পাঠিয়ে দিবেন? অনলাইনে পাঠিয়ে দিবেন? চ্যানেলের মাধ্যমে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেই নক করলে আমরা সেখানে দিতে পারবো, অথবা তাদেরকে অনলাইনে আমরা দিয়ে দিব, অনলাইনে দিতে পারবো। যে মানে যে যেভাবে চাই সেখানে সেভাবে দিতে পারবো। মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের যে ঝুঁকিপূর্ণ শহরগুলো আছে এগুলাতে কোন শহর, যেমন ঢাকা, চট্টগ্রাম, রংপুর, সিলেট, এগুলোতে নারায়ণগঞ্জ, হ্যাঁ, সাভার, গাজীপুর, এইগুলাতে যে আপনার বড় বড় বিল্ডিং গুলা হচ্ছে, এগুলা আসলে ঝুঁকিপূর্ণ বিল্ডিং। এখন বাংলাদেশে কখন ভূমিকম্প হয় সেটা বলা যায় না। যদি হঠাৎ ভূমিকম্প হয়ে যায় তাহলে বাংলাদেশের ম্যাক্সিমাম ভবনে ধসে পড়ার সম্ভাবনা আছে। মানে বড় মাত্রার একটা ভূমিকম্প হয়, যদি বড় মাত্রার ভূমিকম্প হয়। তাই আমরা চাচ্ছি যে সচেতন করার জন্য, জনগণকে সচেতন করার জন্য, স্বেচ্ছাসেবক বৃদ্ধি করার জন্য লিগটা আমরা গঠন করছি, ঠিক আছে, ভূমিকম্প বিষয়ক। হ্যাঁ, তো এখানে যে ভবনগুলা বেশি ঝুঁকিপূর্ণ সেগুলো আমরা হচ্ছে লাল কালার দিয়ে চিহ্নিত করব, আর যেগুলা হালকা ঝুঁকিপূর্ণ সেগুলো হলুদ দিব, আর যেগুলো ভালো আছে আলটিমেট সেগুলোকে সবুজ কালারে আমরা চিহ্নিত করব। এটা আপনাদের কি দাবি? এটা হচ্ছে আমাদের সরকারের কাছে দাবি। এটার জন্য আপনারা একটা আন্দোলন, আর আমরা হচ্ছে এর জন্য সরকারের কাছে যথেষ্ট সহযোগিতা চাচ্ছি, যাতে আমরা এই সংগঠনকে আর আগায় নিতে পারি। জনমত গঠন করে সরকারের কাছ থেকে যাতে এই দাবিটা আদায় করা যায়। কি আর আমাদের ঝুঁকিপূর্ণ ভবনে কি কালার? স্বেচ্ছাসেবী সদস্য যদি হতে চায় তাহলে আমরা ফর্ম পাঠাবো, তারা ওই অনলাইনে ফর্ম আবেদন করে আমাদেরকে জমা দিলে ইনশাআল্লাহ তারা সদস্য হয়ে যাবে, এবং তারা সেখানে কমিটি গঠন করবে, সেখান থেকে তারা কাজ করতে পারবে। স্বেচ্ছা মানে কমিটি গঠন করে সভাপতি অথবা আহ্বায়ক, সদস্য সচিব হয়ে তারা ওখানে একটা সংগঠন গঠন করতে পারবে। যাবতীয় লজিস্টিক সাপোর্ট আপনারা দিবেন? আচ্ছা, এখন কথা হচ্ছে যে লাল, হলুদ, সবুজ, এটা যে ভবন রাঙ্গানোর কথা বলেন, এইটা একটু ক্লিয়ার করে বলেন দর্শকদের উদ্দেশ্যে। ঝুঁকিপূর্ণ ভবনে কি রং সেটা বলেন। ঝুঁকিপূর্ণ ভবনে আমি তো বললামই যে যেটা বেশি ঝুঁকিপূর্ণ সেটাতে আমরা লাল কালারে চিহ্নিত করব, আর যেটি হালকা ঝুঁকিপূর্ণ সেটাতে আমরা হলুদ দাগ দিয়ে আমরা চিহ্নিত করব, আর যেটা ভালো আছে সেটাকে আমরা সবুজ টিক চিহ্ন দিয়ে আমরা সেটাকে
ওকে করবো। ওকে করবো, এটা আপনাদের কি সরকারের কাছে দাবি? এটা সরকারের কাছে আমাদের দাবি। এই বিষয়ে একটা আন্দোলন করে তুলতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। জনগণকে নিয়ে এই মানে এই উদ্দেশ্য মানে এই ন্যায্যতা কিংবা এই চাওয়াটা সরকারের কাছে আপনাদের কাছে একটা দাবি জানাবো, সরকার যেন আমাদের কাজে উৎসাহিত হয়ে এগিয়ে আসে। এই জন্য অনেক লোকজনের প্রয়োজন। হ্যাঁ অনেক জনবলের প্রয়োজন। তাহলে সারা বাংলাদেশ সহ এই জন্য কমিটি গঠন করতে চাচ্ছে। ওকে, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। এবং আমার এই সংগঠনটাকে সবাই এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি আপনাদের কাছে। ধন্যবাদ।